আমি শেষ বক্তা মানুষদের কাছে আসছি। মানুষদা কি বলবেন? জাহিদুল বারী সাহেবকে যদি খুব তাড়াতাড়ি ভারতে আশ্রয় নিতে হয়, যিনি এতক্ষণ বলছিলেন ইউনূস সাহেবের পক্ষে, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই, কারণ ওনাকেই হয়তো ভারতে আসতে হবে। কেন বলছি, কয়েকদিন আগে, 2-3 দিন আগে শেখ হাসিনাকে ব্যাক করলে মোহাম্মদ ইউনূসকে আশ্রয় চাইতে হবে ভারতের কাছে, তখন আমেরিকার দরজা বন্ধ হয়ে যাবে। এই মোহাম্মদ ইউনূসকে লুকোতে হবে ভারতে এসে, আমাদেরকে খাইয়ে পরিয়ে রাখতে হবে। মামুনুল হক বলে বাংলাদেশের একজন বিখ্যাত মৌলবী খালেদ মহিউদ্দিন বলে একজন সাংবাদিককে একটি সাক্ষাৎকার দিয়েছে। জাহিদুল বাবু, আপনি দয়া করে শুনে নেবেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন এবারে যে ভোট হবে তারপরে খলিফা মানে প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে আর কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠা করার দরকার নেই, কারণ ইসলামে গণতন্ত্র নেই। তিনি বলেছেন বাংলাদেশে যারা ইসলামিক রীতিতে চলবে না তাদের ভোটের অধিকার রাখার কোনো দরকার নেই, সুতরাং কোনো হিন্দু ভোট দিতে পারবে না, আমরা সেই ব্যবস্থা করব, একমাত্র যারা ইসলাম মেনে চলবে তারাই ভোট দিতে পারবে। তিনি কি বলেছেন যে মহিলাদের কোনো কাজের অধিকার ইসলামিক রাষ্ট্রে থাকে না, সুতরাং বাংলাদেশে মহিলাদের কাজের অধিকার থাকবে না। তিনি কি বলেছেন না ইসলামের বিরোধী যা কিছু চলে বাংলাদেশে, নাচ নাটক গান, সেগুলোকে আমরা বন্ধ করব। জাহিদুল বাবু শিক্ষিত মানুষ, আপনি কি মামুনুল হকের এই সমস্ত কথাবার্তা সমর্থন করেন যেগুলো তিনি বলেছেন? আপনি দরকার হলে শুনে নেবেন, সেগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে 2-3 দিন ধরে। মামুনুল হকের এই কথাবার্তাগুলো যে সেখানকার হিন্দুদের ভোটাধিকার থাকবে না, সংবিধান থাকবে না, সম্পূর্ণ শরীয়ত মেনে বাংলাদেশ চলবে এবং যারা ইসলামিক রীতিতে জীবনযাপন করবে তারাই বাংলাদেশে থাকতে পারবে, মামুনুল হকের এই কথাবার্তাগুলো আপনি সমর্থন করেন কিনা সেটা আমরা জানতে চাই, প্রথম। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, ভারতবর্ষে যখন যারা অত্যাচারিত হয়েছে তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি। এখানে দালাই লামা এসেছিলেন 31শে মার্চ 1959, মানে 66 বছর আগে। তারপর চীন বহুত হুমকি দামকি দিয়েছে, যুদ্ধ করেছে। দালাই লামা কিন্তু আমাদের আশ্রয়ে ভালো আছে। পার্সিরা এসেছিল 8ম শতাব্দীর শেষের দিকে, মানে আজ থেকে প্রায় 1100 বছর আগে। এখানে পার্সিরা ভালো আছে, তাদেরকে কিন্তু ফেরত যেতে হয়নি, ইরান থেকে এসেছিল অত্যাচারিত হয়ে। সুতরাং অত্যাচারীকে আশ্রয় দেওয়া আমাদের মায়ের মতো কাজ, কিন্তু কোনো সন্ত্রাসবাদীকে নয়। কোন সন্ত্রাসবাদীকে ভারত আশ্রয় দেবে না। যদি আশ্রয় চান ভবিষ্যৎ না, ওনারা বলবেন যে শেখ হাসিনা সন্ত্রাসবাদী, তাহলে তার প্রমাণটা বিশ্বমঞ্চে, এমনি আপনাদের বানানো ট্রাইব্যুনাল নয়, আপনাদের খেলনা ট্রাইব্যুনাল নয়, এটা খেলনা ট্রাইব্যুনাল নয়, সেনাবাহিনী এসে ক্যানার করে নয়, আসল জায়গায় প্রমাণ দেবেন, তারপর নিঃসন্দেহে আমরা বুঝবো। ভাবুন, এতগুলো জঙ্গি ঘাঁটি পাকিস্তানে গড়িয়ে দিয়েছে, আপনারা শুধু সময়ের অপেক্ষা থাকুন, প্রমাণ যেদিন পাওয়া যাবে সেদিন আপনাদের খুঁজে পাওয়া যাবে না। আমি নিঃসন্দেহে এই আলোচনা পরবর্তীকালে কন্টিনিউ করব। আজকে এখানে শেষ করছি একটা কথাই বলে, অবিলম্বে জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে মোহাম্মদ ইউনূসকে, নাহলে আমি সত্যি বলে দিলাম, আজকে দেখলেন তো অবৈধ অনুপ্রবেশকারীরা কিরকম বোবাকালা হয়ে গেছে, ঠিক সেরকম ভাবে মোহাম্মদ ইউনূসকে কয়েক মাস বাদে, 1 বছর ঘুরতে না ঘুরতে তার এসে ভারতের কাছে আশ্রয় চাইতে হবে। বোবাকালা হই যে একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে বলে এই দেশেই আশ্রয় চাইতে হবে। তখন ব্যালেন্স করতে পারবেন তো বাংলাদেশকে? সেদিনটা দেখার আগে অবিলম্বে নিজের দেশকে শোধরান, সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করুন, ওয়ার্নিং দেওয়া হচ্ছে, বুঝলে বুঝুন, না হলে বিপদে পড়ুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।